সরকারকে বলতে চাই, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন। ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে আমদানি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করুন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে স্পষ্ট পয়গাম পৌঁছে দিন। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ কোটি তৌহিদি জনতা আজ জুমার নামাজের পরে রাজপথে অবস্থান গ্রহণ করেছে। আজকে শুধু বাংলাদেশ নয়, বরং সারা পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানরা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগানে উত্তাল করে তুলেছে পৃথিবীর আকাশ। 250 কোটি মুসলমান ফ্রান্সের নরপশু অসভ্য এমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিরোধী মুসলিম উম্মাহ বিরোধী এই যুদ্ধকে মোকাবেলা করবার জন্য তারা রাজপথে নেমে এসেছে। সারা দুনিয়ার 250 কোটি মুসলমান আজ সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে শামিল হয়েছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ অনেকেই ইতিমধ্যে ফ্রান্সের এই অসভ্যতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফ্রান্সের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন। পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমরা প্রশ্ন করতে চাই, 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি? শেখ হাসিনার বক্তব্য কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ পৃথিবী 2 ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহর নবীর দুশমন, আর এক ভাগ আল্লাহর পয়গম্বরের মহব্বতকারী। আমরা জানতে চাই আমার দেশের সরকার, আমার দেশের রাষ্ট্রপ্রধান কোন পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আজকে অসভ্যতার বিরুদ্ধে মানবতার লড়াই, আজকে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। এই সত্য মিথ্যার লড়াইয়ে আমাদেরকে বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে। শাহজালালের পবিত্র মাটি, হাজী শরীয়তুল্লাহর পবিত্র ভূমিতে আমরা অসভ্য ম্যাক্রনের কোন দূতাবাস দেখতে চাই না। বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষোভে ফুঁসে উঠছে, এখনো পর্যন্ত চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেনি। ইনশাআল্লাহ আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লামা নূর হোসেন কাসেমী কর্মসূচি ঘোষণা করবেন। আমি জানি না পরিস্থিতি কোন দিকে গড়াবে। সরকারকে বলতে চাই, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন। ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে আমদানি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করুন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে স্পষ্ট পয়গাম পৌঁছে দিন। ফ্রান্সের রাষ্ট্রদূতের কার্যক্রম মসজিদের শহর ঢাকায় বন্ধ ঘোষণা করে দিন। যদি আপনারা করতে ব্যর্থ হন, এই উত্তাল জনতা হয়তোবা ফ্রান্সের দূতাবাসের এক একটা ইট কেড়ে নেবে, এক একটা ইট খসিয়ে ফেলবে। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আগামী দিনে যদি আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হয়, হরতাল দেওয়া হয়, অবরোধ দেওয়া হয়, ফ্রান্সের দূতাবাস ঘেরাও করবার কর্মসূচি দেওয়া হয়, আল্লামা কাসেমী নেতৃবৃন্দ যেই ঘোষণা দিবেন, শীর্ষ উলামায়ে কেরাম যেই ঘোষণা দিবেন, প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে, বুকের তাজা খুন দিয়ে, শাহাদাতের নজরানা দিয়ে প্রস্তুত আছেন তো? আমরা আমাদের নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি। নবীর বিরুদ্ধে ফ্রান্স নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, যত বড় শক্তি হোক, আমার নবীর ব্যঙ্গচিত্র, আমার নবীর অবমাননা সহ্য করা হবে। আমরা ফ্রান্সকে বলতে চাই, অবিলম্বে মুসলমানদের কাছে
মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের দূতাবাস ঢাকায় থাকবে না। আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ করেছে, আপনার সেই সৎ সাহস হলো না কেন? অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেখে প্রতিবাদ করা হোক। ফ্রান্সের এই ম্যাক্রো কুকুর রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে এই আগুন সারা পৃথিবীতে জ্বলছে জ্বলছে জ্বলছে। এটা থামবে না, প্রতিবাদ বিক্ষোভ চলবে যতক্ষণ পর্যন্ত ফ্রান্স মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে। আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। একটি কথা বলতে চাই, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যাকারী, ভারতে মুসলমানদেরকে হত্যাকারী, গুজরাটের ঘোষায় মত স্বাধীনতার নামে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে। জানায় দিতে চাই, নরসিমা রাওকে আমরা ঢাকা বিমানবন্দরে ঘেরাও করেছিলাম, তুমিও আসতে চাও? আমরা বিমানবন্দর ঘেরাও করে তোমাকে উপযুক্ত শাস্তি দেব, শাস্তি দেব। ঘেরাও 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 হবে। বন্ধুরা আমার, শুধু প্রতিবাদ নয়, চাপ সৃষ্টি করতে হবে। এই চাপ হচ্ছে ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। বর্জন বর্জন বর্জন, ফ্রান্সের পণ্য বর্জন বর্জন বর্জন। শেষ কথা রাখরে ভাই, শেষ কথা, ফ্রান্সে মুসলমান আছে, বিভিন্ন দেশে মুসলমান আছে। ফ্রান্সের মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠান কোথায় যদি আঘাত করা হয়, সারা পৃথিবীতে ফরাসিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে।